বন্ধুরা, আজ তোমাদের আমি দেখাবো যে ছাদ বাগানে মানে ছাদের উপরে টবের কিভাবে সবেদা গাছ লাগানো যায়, সেটাই আজ তোমাদের এই পুরো ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমে বন্ধুরা দেখছো এখানে যেখানে কলম করা আছে, এখানে হালকা প্লাস্টিক বাঁধা আছে, সেটা আমি ভালোভাবে খুলে দিই, কারণ এটা না খুললে গাছটা সঠিকভাবে গ্রো করবে না। তো চলো, আমার সমস্ত যে প্লাস্টিকগুলো ছিল সেটা খোলা হয়ে গেল। এবার গাছটা আমি কিভাবে লাগাবো, কিভাবে মাটি তৈরি করব সেটাই তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমাদের বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে দেবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, প্রথমে আমি যে জৈব সারগুলো আমি কিনে এনেছি সেগুলো প্রথমে নিয়ে আসি, তারপর তোমাদের গাছটা কীভাবে মাটি তৈরি করা হয় সেটাই তোমরা দেখো। বন্ধুরা দেখছো আমি বাইরে থেকে মাটি এনেছি, শুকনো মাটি। এই মাটিগুলো ভালোভাবে বেছে নিতে হবে, দেখতে হবে কোনো কাঁকর কোনো পাথর আছে কি না, সেগুলো যদি থাকে তাহলে সেগুলো হাতে করে সরিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, এগুলো প্রথমে পরিষ্কার করি। তারপর একে একে করে সমস্ত রকম যে কোনো জৈব সার আমি যেগুলো এনেছি বাজার থেকে কিনে সেগুলো আমি মিক্স করব। প্রথমে বন্ধুরা তোমাদের বলতে এসেছি ঘুঁটো, তোমাদের সবার বাড়িতেই থাকে গ্রামে। তো এই ঘুঁটোগুলো পুরোনো ঘুঁটো বন্ধুরা, আমি এইগুলো ভেঙে জলে ভিজিয়েছিলাম এবং জলে ভিজিয়ে একদিন রাখার পর আবার শুকিয়েছি। শুকনো করার পর তারপর এগুলো আমি এই যে গোবর সার যদি কারো না থাকে তাহলে এইভাবে যদি মাটির সঙ্গে ঘুঁটো দেওয়া হয়, পুরোনো ঘুঁটো জলে ভিজিয়ে গুঁড়ি করে, তাহলে গোবর সারের মতোই গাছের উপকার হবে। চলো, সেই গুঁড়োগুলো আমি মিশিয়ে দিলাম। তারপরে এবার মাটিটা দু একটি বড় বড় ডেলা আছে সেগুলো আমি ভেঙে দিচ্ছি। আর সবেদা গাছ লাগানোর জন্য মাটি যে কোনো মাটিতেই সবেদা গাছ হয়, তো তোমরা যে কোনো মাটিতেই সবেদা গাছ লাগাতে পারো। আর সবেদা গাছ এমন কোনো যে মাটির বিশেষ কোনো মাটি আছে সেটা নেই। এই দেখছো এই মাটিতে মনে হচ্ছে আমার যে 10 ইঞ্চি যেটা গ্রো ব্যাগ আছে সেটা ভরবে না, তাই আরও মাটি দিলাম। এবার দেখছো কোকোপিট, কিছু পরিমাণ কোকোপিট মানে 10 থেকে 15% কোকোপিট মিশিয়ে দেবো এই মাটির মধ্যে। দেখো 10 থেকে 15% হলে ভালো। চলো, কোকোপিট মিশিয়ে দিলাম। এরপরে আমি তোমাদের দেখাবো আরও কী মেশানো যায়, সবই তোমাদের দেখাবো। তো মাটিটা ভালোভাবে মিক্স করতে হবে। এই যে সমস্ত নিম খোল মিশিয়ে দিলাম। দেখছো নিম খোলটা দেওয়া মোটামুটি এটাও 10%। এবার ভার্মি কম্পোস্ট দিচ্ছি। দেখছো এটা অনলাইনে আনা। চলো, এবার এগুলো আস্তে আস্তে ভালোভাবে এই যে দেখছো যে সরষের খোলও মোটামুটি 10% মতন দিতে হবে। সরষের খোল 10% দেওয়ার পর মাটিটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। মাটি আমার মেশানো হয়ে গেল। এবার যে গাছটা যেটাতে গ্রো ব্যাগে যেটা দেওয়া আছে সেটা ভালোভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, খুব সাবধানে ছাড়াতে হবে, কারণ শেকড়ের যেমন কোনো রকম কোনো ক্ষতি না হয়। দেখছো শেকড়গুলো, এই গাছটা ভালোভাবে এগুলা ছাড়িয়ে নিতে হবে, তারপর গ্রো ব্যাগে এটা লাগাতে হবে। আমি যেটা জিও গ্রো ব্যাগ আছে সেটা নিয়েছি। তোমরা যে কোনো প্লাস্টিক টব বা মাটির টব বা যে কোনো প্লাস্টিকের পাত্রে তোমরা নিতে পারো। এইভাবে প্রথমে যে গ্রো ব্যাগটা আছে সেটা ভালোভাবে ভরে নিতে হবে। মোটামুটি কিছুটা প্রথমে মাটি ভরতে হবে, তারপরে গাছটা দিতে হবে। এই যে দেখছো। তো চলো, এবার মাটিটা গাছটার ওপরে দিয়ে দিই। এমনভাবে গাছটা বসাতে হবে গ্রো ব্যাগে যেমন গাছটা মাঝে থাকে, কারণ মাঝে থাকলে ওর যে সমস্ত রকম শেকড় আছে সব দিকে তাহলে বিস্তার করতে পারবে আর দেখতেও ভালো লাগবে। সেই জন্য চেষ্টা করতে হবে গাছটা
মাঝে লাগানোর। তো চলো প্রথমে আমি গাছটা মাঝে ভালোভাবে লাগিয়ে দিই। দেখছো আমার মোটামুটি হয়ে গেল। এইভাবে গাছটা তোমরা লাগাও, আর তাহলে দেখবে তোমার গ্রো ব্যাগে গাছ খুব ভালো হবে। আর 1 বছরের মধ্যে তোমরা ফল পাবে, সবেদা ফল 12 মাস হবে এই গাছে। আমি যে গাছটা লাগিয়েছি সেটা থাই সবেদা, এটা 12 মাসে ফলন দেবে। আশা করছি আমি 1 বছরের মধ্যে ফলন পেয়ে যাবো। আরও গাছ লাগিয়েছি আমি, পেয়ারা গাছ, থাই পেয়ারা, কাটিমন আম, এইসব গাছগুলো আমি লাগিয়েছি। এইগুলো আশা করছি 1 বছরের মধ্যে ফলন দেবে। চলো এবার গাছটা আমি সঠিক জায়গায় পৌঁছে দিই। দেখছো, আর গাছকে বন্ধুরা খুব ভালোভাবে যে প্রথমবার যে জলটা দেবে খুব ভালোভাবে জল দিতে হবে, যেন গাছটা একদম জলে একদম টবটা ডুবে যায়। এই যে গ্রো ব্যাগের একটা খুব ভালো দিক আছে, তুমি যতই জল দাও, যতটা জল দরকার আছে ততটাই নেবে, বাকি জল নিচের দিকে অটোমেটিক বেরিয়ে যাবে। গ্রো ব্যাগের এটা একটা প্লাস পয়েন্ট, বিরাট প্লাস পয়েন্ট। তো বন্ধুরা তোমরা দেখলে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক দাও, আর কমেন্ট করো। আমি তোমাদের নতুন নতুন আরও অনেক রকম গাছ লাগাবো, তো সেই গাছের ভিডিও তোমাদের দেখাবো, দেখবে তোমাদের ভালো লাগবে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন করে দাও, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে আসবে। দেখছো আমার মোটামুটি গাছে জল দেওয়া হয়ে গেলো। জলটা দেখো কীরকমভাবে তখন নিচের দিকে চলে যাচ্ছে, দেখছো তোমরা। দেখো এই গ্রো ব্যাগের এটা একটা প্লাস পয়েন্ট, এটা টবে বা প্লাস্টিক টবে বা অন্য কোনো টবে হবে না। তো চলো বন্ধুরা, ওকে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই।